এখানে আমি আমার রান্না করা বিভিন্ন রান্নাগুলোর ছবি রেখে রাখলাম। মনে হয় এগুলো আমার কষ্টের জিনিস, এগুলো যদি হারিয়ে যায়, কখনো খুঁজে না পাই, তাহলে সত্যিই মন খারাপ লাগবে। ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে, কোনো কিছুই রাখা যাচ্ছে না, তাই ডিলিট আমাকে করতেই হবে। ডিলিট করার আগে কিছু ছবিকে আমি এভাবেই রেখে দিলাম, যাতে আমার স্মৃতিতে থেকে যায় সব দিন। আমি জানি না ইউটিউব এগুলোকে কতদিন রাখবে, কিন্তু যদি রাখে, আমি আমার মেয়েকে এখনই বলছিলাম, সোনা রে, আমি যখন বুড়ো হয়ে যাব তুই এগুলো দেখবি। এগুলো এক ধরনের ভালো লাগা, ভালোবাসা। আমার স্কুল, আমার কষ্ট, আমার সমস্ত কিছুর পরে রান্না হচ্ছে আমার একটা শখ। হয়তো অনেকে গায়ে লি দিয়ে বলতো স্কুল থেকে এসেছি আর পেরে উঠছি না, আর করব না। আমি হয়তো বিশাল কিছু রান্না করে ফাটিয়ে দিই না, কিন্তু তাও করি। একেবারে করি না তা নয়। যারা একদম ঘরে রাঁধুনি রেখে করে, আমি বলছি না তারা কিছুই করে না, কিন্তু তাদের থেকে তো অন্তত কিছু হলেও বেশি করি আমি। তাই এগুলো রেখে দিলাম আমার ইউটিউবে। পরে কখনো যদি দেখতে ইচ্ছে করে খুলে খুলে দেখব। এই রং বেরঙের বাহার আমার যে ভীষণ ভালো লাগে। চিলি চিকেন, তাও বিভিন্ন সময় বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। ঘুগনি, এ তো প্রত্যেকেই করে, আমিও করেছি। এগুলো কি আর এমন না, এগুলো অনেক কষ্টের। স্কুল থেকে ফিরে এসে এগুলো রান্না করা, তারপর এডিটিং করা, এই যে একা একা কথা বলা, এই যে বারবার ভুল হওয়া, বারবার ঠিক করা, সমস্তটাই কিন্তু ভীষণ কষ্টের। আমি আগে ভাবতাম এগুলো হয়তো খুবই সোজা করে দিলেই হয়ে গেল, না, এই কাজে ঢুকে যখন দেখলাম কোনো কাজই সোজা নয়, সব কাজেই কষ্ট। সোজা হলে কেউ কি এত সহজেই সব কাজ করে দিতে তো পারতো সবাই, কিন্তু পেরে ওঠে না সবাই শেষ পর্যন্ত করতে। কারণ প্রত্যেক কাজের পেছনেই চাই পরিশ্রম, প্রত্যেক কাজের পেছনেই চাই ভালোবাসা, প্রত্যেক কাজের পেছনেই চাই একাত্ম হয়ে মনোনিবেশ করা। প্রত্যেকটা রান্নার পেছনেই রয়েছে আমার অগাধ অগাধ অনেক অনেক ভালোবাসা, যেগুলো আর কেউ বুঝুক আর না বুঝুক, আমার মেয়ে তো বোঝেই। যেদিন কষ্ট হয় খুব, রান্না করতে পারি না, ও বলে, মা থাক না, আজকে আর কিছু করতে হবে না, ওই খেয়ে নেব, মা মুড়ি খেয়ে নেব। যেদিন জিজ্ঞেস করি, সোনা ভাত খাবি না রুটি, মা তুমি যেটা পারবে মা সেটাই করে দাও। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি ওকে রান্না করতে করে দিতে চাই, কিন্তু শরীর আমার টানে না আজকাল ভীষণ। কিন্তু এই যে ইউটিউব বা ফেসবুকে দেবো বলে এই নেশা থেকেও অনেক সময় আমি অনেক কিছু করতে উঠি। তাই আমার মেয়ে বলে, মা এটা বন্ধ করো না, তুমি এটা চালু রাখলে আমিও একটু ভালো মন্দ খেতে পাবো। কথাটা আমার মজাই লাগে, যে তুই ইউটিউব না থাকলেও ফেসবুক না থাকলেও শোনা, আমি তোর জন্য রান্না করে দিতাম। করে দিতাম না তা নয়, হয়তো কোনো দিন ভালো লাগে না তাই বলি শোনা করতে পারবো না। এই প্রত্যেকটা রান্না কোনোটা শেষ হয়েছে, কোনোটা শেষ হয়নি, কোনোটা মাঝখানে তোলা, কিন্তু এই প্রত্যেকটা রান্নাই হচ্ছে আমার ভালোবাসা, আমার অনেক অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা।